বন্ধুরা শেষ পর্যন্ত আজকে রণবীর সিংয়ের ধুরন্ধর রিলিজ করলো। ধুরন্ধরের ডাইরেক্টর ছিল আদিত্য ধর। আদিত্য ধর এর আগে আমরা দেখেছি উড়িতে। উড়ি একটা সুপারহিট ব্লকবাস্টার সিনেমা ছিল। তারপর উড়ির পর আদিত্য ধর আমাদের আজকে ধুরন্ধর নিয়ে এলো। আমি জাস্ট সিনেমাটা দেখে এলাম আজকেই। তো প্রথমে বলে রাখি, আজকে সিনেমাটা রিলিজ হওয়ার যে সকালের শোগুলো ছিল সেগুলো অনেকগুলো নাকি ক্যান্সেল হয়েছে। কিছু একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল, তার সিনেমা রিলিজে একটু ফল্ট হয়ে গেছে, টেকনিক্যাল ফল্ট হয়ে গেছে, সকালবেলা অনেক শো নাকি ক্যান্সেল হয়ে গেছে। আর কাল রাত থেকেই যে প্রিমিয়ার যে শোগুলো হয়, কাল রাত থেকেই অনেকেই অনেক নেগেটিভ কমেন্ট দিচ্ছে, এই খারাপ হয়েছে, খুব লেন্দি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তো আমি যে দেখে এলাম, তো দেখে আসার পর মনে হলো যারা রিভিউগুলো দিয়েছে তারা সত্যি খারাপ রিভিউ দিয়েছে, তারা রিভিউগুলো বেকার দিয়েছে। ধুরন্ধর মোটেও খারাপ সিনেমা না, ধুরন্ধর একটা ভালো সিনেমা। ধুরন্ধর নর্মাল যে মাস কমেডি আর মাস অ্যাকশন সিনেমা দেখি ওরকম না, ধুরন্ধর একটু হার্ডকোর সিনেমা, একটু ভায়োলেন্ট সিনেমা। যে সিনেমাটার, তবে সিনেমাটা একটা মেন ফল্ট হলো, সিনেমাটা হচ্ছে একটু বেশি লেন্দি। 3.5 ঘন্টার বেশি সিনেমাটার লেন্থ। আজকালকার যুগে 3.5 ঘন্টার সিনেমা মানে দশটা একটা রিস্কি সিনেমা। এবার যদি সিনেমাটা ভালো না হয় তাহলে দর্শক আর অ্যাকসেপ্ট করবে না সিনেমাটাকে, সিনেমাটা সবাই ছুড়ে ফেলবে। কিন্তু ধুরন্ধর যে 3.5 ঘন্টা দেখিয়েছে, 3.5 ঘন্টা দেখার পর খুব কম সময়ের জন্য হয়তো মনে হবে যে একটু বেশি লেন্দি হয়ে গেছে, বাকি পুরো 3.5 ঘন্টা কিন্তু পয়সা উসুল হবে। এতগুলো ক্যারেক্টার আছে, রণবীর সিং থেকে আরম্ভ করে অক্ষয় খান্না আছে, আমাদের সঞ্জয় দত্ত আছে, মাধবন আছে, আর কত কে আছে। এবং যারা যেসব ক্যারেক্টারগুলো আছে না, সবাই খুব ভালোভাবে নিজের কাজ করেছে। অর্জুন রামপাল থেকে আরম্ভ করে সবাই নিজে খুব ভালোভাবে ক্যারেক্টারগুলো কাজ করেছে। এমনি যে রণবীর সিংয়ে আমরা দেখেছিলাম আলাউদ্দিন খিলজিতে দেখেছিলাম আমরা, যে রন এসেছিল, যে একটা হিংস্র ভাব ছিল, সেটা এখানেও আছে। সেটা পুরো রণবীর সিংয়ের ক্যারেক্টারটা পুরো সেম এখানেও আছে। আর যে অ্যাকশনগুলো, অ্যাকশনগুলো সত্যি কিন্তু অনেকটা ব্রুটাল অ্যাকশন। মানে যদি আমরা ব্রুটাল হিসেবে দেখি, অ্যানিম্যাল কি মার্কো, এদেরকেও এর চেয়েও বেশি কিন্তু এখানে দেখিয়েছে। মাথায় অক্ষয় খান্নার একটা সিনে আছে, একটা লোককে হাতুড়ি দিয়ে পিটছে, সে পিটতে পিটতে মাথার ঘিলু টিলু মাথার খুলি সব বেরিয়ে যাচ্ছে, এরকম মানে অনেকে হয়তো দেখতেও পারবে না। অনেকে যাদের হাড় দুর্বল তারা হয়তো অনেকে দেখতে সহ্য করতে পারবে না এসব ব্রুটাল অ্যাকশন সিন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হলো যে সিনেমাটা লেন্দি হলেও সেটা কিন্তু খুব ভালোভাবে সিনেমাটা মানিয়ে গেছে, খুব ভালোভাবে মানিয়ে গেছে সিনেমাটা। কোথাও খুব কম সময় মনে হবে যে সিনেমাটা একটু লেন্দি, বাকি সবসময় কিন্তু টান টান উত্তেজনা, মাঝে মধ্যে অ্যাকশন ট্যাকশন সব কিছুই আছে। সিনেমাটা আরেকটা খারাপ দিক হলো, সিনেমাটা দুটো পার্টে বেরোবে। একই ফার্স্ট পার্টটা 3.5 ঘন্টার চেয়েও বেশি, এরপর আবার সেকেন্ড পার্ট হবে। তো সিনেমার যে ক্লাইম্যাক্সটা আর একটু বেটার হতে পারতো। ক্লাইম্যাক্সটা মানে আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু ক্লাইম্যাক্সটা দেখে মনে হলো এত কম কিছু বললো, আর একটু বললে পারতো, আর একটু গল্পটা এগালে পারতো হয়তো, এরকমভাবে ক্লাইম্যাক্সটা মনে হবে। আর তারপর হ্যাঁ, আর যেটা ভালো হলো, খুব ভালো লেগেছে মিউজিক। সিনেমার মিউজিক এত সুন্দর না, পুরোনো পুরোনো গান কিছু ইউজ করেছে সিনেমার মধ্যে, অনেকগুলো গানই ইউজ করেছে, এবং গানগুলো সত্যি প্রত্যেকটা সিনে গানগুলো মানিয়ে গেছে। আর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, দারুণ দারুণ, ব্যাকগ্রাউন্ড মিউজিককে দারুণ দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, তার নাম শশাঙ্ক সাজদেবা, এরকম কি একটা নাম, শশাঙ্ক সাজদেবা টাইপের কিছু একটা নাম, দারুণ দিয়েছে। উনি উড়িতেও দিয়েছিলেন উনি, এবার এই সিনেমাতেও উড়িতেও মিউজিক প্লাস ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল, খুব হিট করেছিল তখন। আর এইটাও সিনেমাটা হিট করবে, মানে মিউজিকটা তো অবশ্যই হিট করবে, মিউজিকটা দেখে নিও। আর যদি বলি অ্যাক্টিং তো সবাই একে অপরকে ছাড়িয়ে গেছে, তবে আমার যেটা পার্সোনালি সবাই বেশি পছন্দ হয়েছে সেটা হল অক্ষয় খান্না। অক্ষয় খান্নার যে স্ক্রিন প্রেজেন্স যতক্ষণ ছিল ততক্ষণ পুরো ফাটিয়ে দিয়েছে অক্ষয় খান্না। খান্নার যে স্টাইল, যে সোয়াগ, ওহ, অসাধারণ অসাধারণ। আর রণবীর সিং তো পুরো পুরো সিনেমা জুড়েই এনার্জেটিক, পুরো সিনেমা জুড়েই এনার্জেটিকভাবে রণবীর সিং নিজের পারফরমেন্স দিয়ে গেছে। বাকি সবাই খুব ভালো। অর্জুন রামপালের এই পার্টে অর্জুন রামপালের স্ক্রিন টাইম অনেকটাই কম ছিল। যে ওই আমরা ট্রেলারে দেখেছিলাম না, অর্জুন রামপালের একটা সিন, ওটা হয়তো পার্ট টুয়ে দেখা দেখা যাবে, ওই সিনটা আমার মনে হয়। আর বাকি সঞ্জয় দত্ত খুব ভালো, আর মাধবনেরও স্ক্রিন টাইম খুবই কম ছিল, কিন্তু যেটুকু ছিল পুরো ইম্প্যাক্টফুল, অসাধারণ। বাকি যারা যারা অ্যাক্টিং করেছে সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে, মিউজিক খুব ভালো। একটি জিনিস একটু লেন্দি, হাতে তোমরা যে সিনেমা দেখতে যাও হাতে একটু টাইম নিয়ে যাবে, যে হাতে টাইম নিয়ে যাও মনে হবে হয়তো অনেক মানে তাড়াহুড়ো লাগবে, নিজের মধ্যে একটু হাতে টাইম নিয়ে যাবে। সিনেমাটা খুব ভালো সিনেমা, নর্মাল সিনেমা না, এটা একটা খুব ভালো একটা সিনেমা। আর এই সিনেমাটা যদি দেখো, 3 ঘন্টার সিনেমা, তো বক্স অফিসে কত কী কালেকশন হবে না হবে এখন থেকে বলা যাবে না, কিন্তু আমার মনে হয় এটা যত টাইম যাবে আস্তে আস্তে এটার ক্রেজ বাড়বে এবং এটার একটা কাল্ট হয়ে যাবে।
কিছুদিন পর থেকে এটা একটা কাল্ট সিনেমা হিসাবে সবার সামনে আসবে, তোমরা দেখে নিও। তো যাই হোক, সিনেমাটা আমার দেখে মোটেও খারাপ লাগেনি, সিনেমাটা অবশ্যই ভালো সিনেমা। তোমরা যদি ইন্টারেস্টেড হও তোমরা অবশ্যই দেখতে পারো, দেখলে অন্তত পয়সাটা অবশ্যই উসুল হয়ে যাবে তোমাদের। তো আমি দেবো 5-এর মধ্যে 3.8, 5-এর মধ্যে 3.8 দেবো আমি। খুব ভালো একটা সিনেমা লাগলো এবং তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো।